নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী ১৩ পার্বণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের পর্বের রেসিপি রাখি পূর্ণিমা উপলক্ষে। এই রেসিপিটা আমার দিদার রেসিপি, মিষ্টি কুমড়োর সন্দেশ। রাখি উপলক্ষে ভাই কিংবা বোনেদের জন্যে এই সন্দেশ বানিয়ে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। তবে রেসিপি খুবই সহজ, চলুন দেখে নিই। সন্দেশটা বানানোর জন্য লাগবে ৩০০ গ্রাম মিষ্টি কুমড়ো, হাফ লিটার ফুল ক্রিম দুধ, 1/4 কাপ চিনি, 50 গ্রাম বা 1/4 কাপ খোয়া, 1/4 কাপ মিল্ক পাউডার, 1 চিমটে নুন, 1/4 চামচ ছোটো এলাচের গুঁড়ো। এছাড়া সাজানোর জন্য লাগবে কিছুটা পেস্তা ও কিছুটা চেরি। প্রথমে কম আঁচে দুধটাকে বসিয়ে দেব। যতক্ষণে দুধটা গরম হচ্ছে ততক্ষণে গ্রেটারের এই মাঝারি দিকটা দিয়ে কুমড়োটাকে গ্রেট করে নেব। গ্রেটারের বড় দিকটা দিয়ে গ্রেট করব না, তাতে কুমড়োটা সেদ্ধ হতে অসুবিধে হবে। দুধটাকে মাঝে মাঝে নাড়িয়ে দেব। দুধটা যেহেতু খুব কম আঁচে আছে তাই পুড়ে যাবার খুব একটা ভয় নেই। দুধটা ফুটে উঠলে এবং একটু কমে এলে তখন কুমড়োটা দিয়ে দেব। কুমড়োটা কেনার সময় অবশ্যই দেখে কিনবেন যাতে কুমড়োটা মিষ্টি হয়। যদি কুমড়োটা মিষ্টি না হয় তাহলে কিন্তু এই সন্দেশটা খেতে খুব একটা ভালো লাগবে না। কুমড়োটাকে ভালোভাবে একবার দুধের সাথে মিশিয়ে নেব। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। এবার ওই কম আঁচেই ঢাকা দিয়ে কুমড়োটাকে 10 থেকে 15 মিনিট সেদ্ধ হতে দিতে হবে। এই 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে মাঝে মাঝে খুলে দুধটা একটু নাড়িয়ে দেবেন যাতে দুধটা তলায় লেগে না যায়, আর খুন্তি দিয়ে চেপে চেপে দেবেন। গ্যাসটা মাঝারি আঁচে রেখেই এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাকে দুধের সাথে ভালো করে একবার মিশিয়ে নেব। দুধটা আরও একটু ঘন হলে এবার দিয়ে দেবো খোয়া ক্ষীরটা। খোয়া ক্ষীরটাকেও ভালো করে দুধের সাথে মিশিয়ে দেব। কুমড়োটা যাতে সুন্দরভাবে দুধের সাথে মিশে যায় তাই জন্য একটা ম্যাশার দিয়ে একবার ম্যাশ করে দিলাম। খোয়া ক্ষীরটা দেবার পর দুধটা লেগে যাওয়ার একটু সম্ভাবনা থাকে, তাই ক্রমাগত দুধটাকে নেড়ে যেতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিনিটা। চিনি দিয়েও দুধটাকে সমানে নাড়তে থাকবো মাঝারি আঁচে। এখন দেখুন দুধটা অনেকটা কমে এসছে। দুধটা আরও খানিকটা কমে এলে এবার দিয়ে দেবো ছোটো এলাচের গুঁড়োটা। 4 থেকে 5 মিনিট ক্রমাগত নাড়তে নাড়তে এবার দেখুন দুধটা অনেকটা মরে এসছে আর কড়াইয়ের গায়ে লাগছে না। এবার আমার সন্দেশের পাকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। পাকটা নারকেল লাড়ুর মতো কনসিস্টেন্সি হলে তখন বুঝতে হবে পাকটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা ঘি মাখানো পাত্রে পাকটাকে নামিয়ে নেব। খুন্তি দিয়ে ওপরের দিকটা চেপে চেপে একটু সমান করে দেব যাতে সন্দেশগুলোর ওপরটা মসৃণ হয়। এখন গার্নিশিংয়ের জন্য ওপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। পেস্তা কুচিটা দেওয়া হলে পরে সন্দেশটাকে ঠান্ডা করতে হবে। রুম টেম্পারেচারে এলে পরে সন্দেশটাকে আধ ঘন্টা ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পরে ঢাকা খুলে দেখুন সন্দেশটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার সন্দেশটা কেটে নেবার পালা। আমি এখানে চৌকো করে শেপ দিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো শেপ দিতেই পারেন। এখন দেখুন ছুরির সাহায্যে কত সহজেই সন্দেশটা ওপরে উঠে আসছে আর পাত্রের গায়ে একটুও লাগছে না। রাখি উপলক্ষে এই সন্দেশ খাইয়ে কিন্তু ভাই কিংবা বোনেদের চমকে দিতে পারেন। খুব কম সময়ে এই সন্দেশটা তৈরি করে ফেলা যায়, কিন্তু খেতে অসাধারণ লাগে। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্ব শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। বাই।